বিরতির পর স্বাগত। মকর সংক্রান্তির দিন শুরু হয়েছিল গঙ্গাসাগরের মেলা, এবার কিন্তু তার সমাপ্তি হলো। কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘ্নেই সমাপ্ত হলো গঙ্গাসাগর মেলা। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী এবছর গঙ্গাসাগর মেলায় 1,10,00,000-এরও বেশি মানুষ সমাগম হয়েছে। মেলা শেষ হতে বৃহস্পতিবার ঝাড়ুহাতে রাজ্যের মন্ত্রীরা গঙ্গাসাগর সমুদ্র সৈকতে সাফাই অভিযানে নামে পুণ্যার্থীদের ফেলে দেওয়া যে বজ্র আবর্জনা তা ঝাঁটা দিয়ে পরিষ্কার করেন পশ্চিমবঙ্গের মন্ত্রীরা। এদিনের এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহন বিভাগের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন জনসংখ্যা কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ অন্যান্যরা। 24 পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা সহ একাধিক আধিকারিকদের উপস্থিতিতেই হয় এই অনুষ্ঠান। এই বিষয়ে পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানাচ্ছেন যে কোথায় রয়েছে সব তীর্থ, কথাই রয়েছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এই সরকারের আমলে সেই কথা এখন অতীত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলাতে বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। মেলায় লক্ষ লক্ষ মানুষ আসে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই গঙ্গা মেলায় অংশগ্রহণ করেন। ঠিক কি বলছেন সংশ্লিষ্টরা এই মেলাকে কেন্দ্র করে শোনাচ্ছি। এবং এই যে গঙ্গাসাগর, এটা একটা প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে অবস্থিত। একটা সময় ছিল ওই মুড়িগঙ্গা পার হয়ে মানুষকে আসতে হতো এবং বহু মানুষ সে আসতে গিয়ে নৌকাডুবি হতো, সেসব আমরা ইতিহাসে বা সাহিত্যে পড়েছি। কিন্তু 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে গঙ্গাসাগর মেলায় লাখো লাখো মানুষ আসে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তাদের এই পুণ্য স্নানকে যাতে সুগম করা যায় তার জন্য যাবতীয় পরিকাঠামো তিনি তৈরি করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা এই যে মেলা, সেই মেলাতে আধুনিক প্রযুক্তি তিনি ব্যবহার করেছেন, ব্যবহার করে আজকে এই মেলাকে সবথেকে ভারতবর্ষের মধ্যে একটা অর্গানাইজড মেলায় পরিণত করেছেন। প্রায় 1,10,00,000 উপরে মানুষ এখানে পুণ্য স্নান করতে এসছেন এবং তাদের জন্য যাবতীয় ব্যবস্থা, আপনার আলো থেকে শুরু করে, শৌচালয় থেকে শুরু করে, খাবার বন্দোবস্ত, বিচকে স্নানের উপযুক্ত পরিকাঠামো তৈরি করা, পরিবহনের বন্দোবস্ত, পিএইচই, ফায়ারের থেকে শুরু করে পিডব্লিউডি থেকে পাওয়ার, পিএইচই ডিপার্টমেন্ট, পরিবহন দপ্তর সবটাই এখানে কাজ করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে। আজকে মেলা পরিসমাপ্তি, তাই আমরা যেমন নির্মল বাংলা রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা অনুযায়ী, তাই এই সমুদ্র তটকে পরিষ্কার রাখতে হবে আমাদের। এবং এই যে মেলা প্রাঙ্গণ, যেখানে বহু মানুষ এসেছিলেন, যে সমস্ত আবর্জনা এখানে তৈরি হয়েছে সেটাকে পুরোটা আজকে ক্লিন করে দেওয়া হবে। এখানে 3,500 সাফাই কর্মী কাজ করছে, জেলা শাসক রয়েছেন এবং জেলা শাসকের সঙ্গে অতিরিক্ত জেলা শাসকরা রাত দিন পরিশ্রম করেছেন। এবং এখানে মন্ত্রীর, আপনারা জানেন, এমআইসি সুন্দরবন ডেভেলপমেন্ট উন্নয়ন মন্ত্রী রয়েছেন বঙ্কিম হাজরা এবং পিএইচই ডিপার্টমেন্ট পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি আছেন, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান রয়েছেন এবং সরকারি আধিকারিকরা সকলেই রয়েছেন। আপনারা শুনলেন তাদের বক্তব্য। প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই পরিষ্কারে হাত লাগায়। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নেই যে গোটা গঙ্গাসাগর মেলা সম্পন্ন হয়েছে সেই কথাই কিন্তু জানাচ্ছেন উপস্থিত সদস্যরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।